বিনোদন জগতের সাংবাদিকদের ডেকে অবশেষে বিয়ের ঘোষণাটা আনুষ্ঠানিকভাবে দিয়েই দিলেন মাহিয়া মাহি। যদিও শ্বশুর বাড়ি আর স্বামীর খবর ইতিমধ্যেই জেনে গেছে মাহি ভক্তরা, তারপরও তাদের কাছে অনেক কিছু জানতে চায় ভক্তরা, সেজন্যই এই আয়োজন। আর সেখানেই হাজির ছিলেন বুলবুল আহমেদ জয়। পরনে লাল টুকটুকে শাড়ি আর গলায় সোনার হার, অগ্নিকন্যা এবার বইয়ের সাজে। বাংলাদেশের চলচ্চিত্রের নামী এই নায়িকা মাহিয়া মাহি এভাবেই নববধূর সাজে হাজির হয়েছিল সাংবাদিকদের সামনে, সঙ্গে মাহমুদ পারভেজ অপু। যদিও বেঁধে দেওয়ার সময় পেরিয়ে গেছে ঘণ্টাখানেক। সাংবাদিকরা যখন সবাই অনুষ্ঠান থেকে বিদায় নিয়ে চলে আসেন, ঠিক তার কিছুক্ষণ পরেই বড় কনের হয় আনুষ্ঠানিক আংটি বদল আর শুভদৃষ্টি, যা ধরা পড়ে ৭১-এর ক্যামেরায়। বেশ ঘটা করে হালের এই চিত্রনায়িকা বর অপুকে সবার সামনে পরিচয় করিয়ে দিলেও বিয়ের আনুষ্ঠানিক কাজগুলো কিন্তু সেরে ফেলেছিলেন আগেই, অনেকটা লোকচক্ষুর আড়ালেই। সিলেটের কদমতলীর ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে যখন শেরওয়ানি পরিয়ে মায়ের সামনে অনুষ্ঠানে নিয়ে আসা হয়, তখন কনেকে অনেকটাই ফুরফুরে আর প্রাণোচ্ছল লাগলেও বরকে লাগছিল লাজুক। আমি এখনো বুঝতে পারতেছি না আমার ফিলিংসটা, বিকজ আমি এত কিছু, এত লাইট, আমি কখনো মানে এইভাবে আমি কখনো ফার্স্ট টাইম আমার, সো দ্যাটস ওয়াই আমি একটু নার্ভাস ফিল করতেছি। আগামীতে মাহিয়া মাহি কি সিনেমার কাজ চালিয়ে যাবেন নাকি গুড বাই জানিয়ে সংসারী হবেন জানতে চাওয়া হলে মাহি জানালেন বরের মতকে প্রাধান্য দিবেন তিনি, আর কাজ করবেন বেছে বেছে। আর বর বলেছেন কাজ করার পূর্ণ স্বাধীনতা পাবেন মাহি। না না না, একদমই সরে যাচ্ছি না। আমি বছরে 3টা সিনেমা করতাম, এখন আমি 1টা বা 2টা করব। সেটা আমার কাছে মনে হয় যে আমার জায়গাটা আরো বেশি দিন থাকবে, কারণ 3টা ছবিতে দেখা গেল কোনো সময় 2টাই মানে খারাপ যাচ্ছে, দর্শক পছন্দ করছে না, 1টা ভালো যাচ্ছে। সেক্ষেত্রে আমি যদি বছরে 1টা সিনেমা করি এবং সেটাই খুব বেছে করি এবং সেটা দর্শকের পছন্দ হয়, আমার মনে হয় যে এটা রাইট ডিসিশন। আগামীর পথ চলা যেন চিত্রনায়িকা মৌসুমী ও শাবনুরের সংসারের মতো সুখী হয়, সেই দোয়াই ভক্তদের কাছে আনন্দযোগের মাধ্যমে চেয়েছেন এই নবদম্পতি। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।